বছরে পা রাখলো নৈহাটি উৎসব। প্রত্যেক বছরের মতো এবছরেও নৈহাটি রেল মাঠে 8 দিন ব্যাপী বর্ণাঢ্য নৈহাটি উৎসবের উদ্বোধন হয়ে গেল। অনুষ্ঠানের উদ্বোধন করলেন সাংসদ সুব্রত বক্সী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। অনুষ্ঠান মঞ্চ থেকে যথারীতি প্রকাশিত হলো নৈহাটি উৎসবের মূল্যবান স্মারক গ্রন্থ। নক্ষত্র খচিত এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় জানালেন, 25শে ডিসেম্বর রিলিজ করছে তার পরিচালিত সিনেমা লহ গৌরাঙ্গের নামরে। এই বাংলা সিনেমায় রামকৃষ্ণের চরিত্রে অভিনয় করেছেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক। দেখে নেব এই কালে সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এই কাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। মুক্তি পাচ্ছে লহ গৌরাঙ্গের নামে। এখন চারিদিকে যা হিংসা, যা বিদ্বেষ, সবকিছুর বিরুদ্ধে চৈতন্যদেব 500 বছর আগে যে বাণী দিয়ে গেছিলেন, সেই বাণী আবার ফেরত আসছে সিনেমা হলে কাল থেকে। ভালোবাসার বাণী, মানুষের মানুষের বিভেদ ঘোচানোর বাণী, অহিংস হয়ে থাকার বাণী, যুদ্ধ যে সমাধান নয় সেটার বাণী। সো এই আখ্যান আমাদের বাংলার ঐতিহ্য সংস্কৃতির যে মূল শেকড়, সেই শেকড়ের আখ্যান কাল থেকে মুক্তি পাচ্ছে। অতি অবশ্যই একটা স্পেশাল কানেকশন আছে পার্থরা সেই ছবিতে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের চরিত্র অভিনয় করেছেন। সেটা একটা ইউনিক কানেকশন ডেফিনেটলি। কিন্তু আমি এছাড়া নৈহাটির সমস্ত মানুষকে, আমার দর্শককে, আমার বন্ধুদের বলবো যে প্লিজ আসবেন এবং আপনারা ভালোবাসা দেবেন। আর চৈতন্যদেব, মুক্তি বিনোদিনী, গিরিশ ঘোষ, এনারা নিত্যানন্দ, যিশু সেনগুপ্ত নিত্যানন্দ ভূমিকা অভিনয় করেছেন, যিনি ছোটবেলায় শ্রী চৈতন্যদেবের ভূমিকা দিয়ে শুরু করেছিলেন তার জীবন। তো এরকম মনীষীদের নিয়ে ছবি, বাংলার নানান মনীষীদের নিয়ে। তো আসবেন এবং ভালোবাসা দেবেন, এই কামনা করি। ছোট ভাই সমুদ্রে নৈহাটি পৌরসভার মাননীয় পৌর প্রধান আমার অগ্রজ দাদা শ্রী অশোক চ্যাটার্জি। এবং আজকে অতি অবশ্যই আপনারা জানেন যে 2011 সাল থেকে এই নৈহাটি উৎসবের সাথে মানসিকভাবে যিনি অঙ্গাঙ্গিকভাবে জড়িত, একটা বছরও যিনি এখানে আসতে পারেননি এরকম হয়নি, আমাদের সবার অভিভাবক, আমাদের মাননীয় সাংসদ, আমাদের ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবনের অভিভাবক শ্রদ্ধেয় শ্রী সুব্রত বক্সী। প্রধান অতিথি হিসেবে এসছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্রী সৃজিত মুখার্জি। আমি এটা পরবর্তীকালে বলছি আর একটু ডিটেলস। জয়প্রকাশ দাকে আমার আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের এখানে আসার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই জেলার যিনি, যার তত্ত্বাবধানে আমরা চলি, আমার জেলা পরিষদের সভাধিপতি বন্ধুবর বিধায়ক অশোকনগরের শ্রী নারায়ণ গোস্বামী, আমাদের ব্যারাকপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আমার ভাই প্রবীর রাজবংশী আছে, টিটাগড়ের চেয়ারম্যান ভাই কমলেশ আছে, জয়া আমার ছোট বোন আছে, অতি অবশ্যই আমার বন্ধু আপনারা দীর্ঘদিনের বিধায়ক রফিকার রহমান আছে, আর ত্রিদীপদা সুধাংশুদা, এই দুজন আবার সেই মানুষ যারাও 2011 সাল থেকে এই নৈহাটি উৎসবের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। যবে থেকে নৈহাটি উৎসব তবে থেকে গ্রিলের তত্ত্বাবধানে আমার এখানে বই মেলা একবারও এরকম হয়নি যেখানে। এবং আমি আরও কৃতজ্ঞ একটা কারণে, যে ত্রিদীপদা সুধাংশুদার আসামে যাওয়ার কথা ছিল, আসামের বই মেলায় সেখানে না গিয়ে তিনি বলেছেন যে যেহেতু এই উৎসবের সাথে আমি প্রথম দিন থেকে জড়িত, আমি আসামে যাব না, আমি নৈহাটি যাব। একটা জোরে হাততালি হোক এদের প্রত্যেকের জন্য। সোমনাথ তালুকদার আমার বন্ধু, ঘাটপাড়া মিউনিসিপ্যালিটির প্রাক্তন উপপৌর প্রধান, তিনি এসছেন, তাদের সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। আমরা এক এক করে সবার কথা শুনব। আমি প্রথমেই, যেহেতু অত্যন্ত ব্যস্ত মানুষ, শুধু আমার ডাকে এখানে এসেছেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, যা আলাদা করে পরিচয় দেওয়ার কোনো দরকার আছে বলে আমি অন্তত বোধ করি না। বিখ্যাত বিখ্যাত সব সিনেমা বাংলার মানুষকে তিনি উপহার দিয়েছেন। সাম্প্রতিককালে আগামী 25শে জানুয়ারি
এই বাংলার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে একটা উল্লেখযোগ্য চলচ্চিত্র তার পরিচালনায় সারা বাংলার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, লৌহ গৌরাঙ্গের নামে। অর্থাৎ চৈতন্যদেবের যে ধর্মীয় আচার আচরণ, যেটা মূলত বাংলায় বসবাস করি মানুষ, আমরা কি বলি, আমাদের হিন্দু ধর্ম মানে রামকৃষ্ণদেব, চৈতন্যদেব। সেই চৈতন্যদেব রামকৃষ্ণদেবকে তিনি চলচ্চিত্রে নিয়ে আসছেন, যাতে বাঙালি বুঝতে পারে তার কৃষ্টি সংস্কৃতির রূপ কোনটা, তার গোড়াপত্তন কোথা থেকে শুরু হয়েছিল। এর উপরে এখানে বিনোদিনী আছে, গিরিশ ঘোষ আছে, আরো বিভিন্ন ধরনের চরিত্র আছে। 25শে ডিসেম্বর এই সময়টা এমন একটা উৎসবমুখর সময়, যদিও বাংলাকে অশান্ত করার প্রভূত প্রচেষ্টা চলছে বিভিন্ন কোণা থেকে নানাভাবে, বাংলাকে অসম্মান, বাংলা ভাষাকে অসম্মান, বাংলার ভেতর অশান্তি তৈরির চেষ্টা, তার মধ্যেখানেই দেখবেন জায়গায় জায়গায় মানুষের মনের মিল তৈরি করার জন্যে, সবাই আনন্দে থাকার জন্যে এইরকম মেলা সংগঠিত হচ্ছে। তার মধ্যে নৈহাটি মেলা একটা বিশেষ অবদান রাখছে, মানুষের মধ্যে সুসম্পর্ক, সংযোগ, একসঙ্গে সবাই মিলে থাকার যে ইচ্ছা, সদিচ্ছা, তারই প্রকাশ হচ্ছে এই রকম মেলাতে। নৈহাটি মেলা একটা তার প্রকৃষ্ট উদাহরণ। সংকটমুখী সময় বাংলায় মূলত যা অবস্থা হচ্ছে, না, সাধারণ মানুষ তারা যেরকম শান্তিতে থাকতে চান তারা এখনও থাকতে চাইছেন। কিছু কিছু শক্তি আছে তাদের সেই শান্তি নষ্ট করার চেষ্টা করছে, কিন্তু বাংলা এইসব প্রচেষ্টাকে কখনো জায়গা দেয় না। এর আগে কি হয়নি? আগে হয়েছে। একটা সময় নকশাল আন্দোলন বলে সারা বাংলার বুকে একটা অশান্তি সেইটা হয়েছিল, সেই সব কাটিয়ে উঠে বাংলা এগিয়েছে। বাংলার মধ্যে সবসময় এরকম চেষ্টা হয়েছে, বাংলা এবং বাঙালি তারা সেই সব প্রতিকূলতা সব সময় কাটিয়ে উঠেছে। সেই ইংরেজ আমল বলুন বা আজকে যেটা আলোচনা হচ্ছিল, একটা সময় যখন এখানে ইসলামিক শাসন ছিল, সেই সময় শ্রীচৈতন্য ভক্তিবাদ নিয়ে এসে সারা বাংলা ছেয়ে দিয়েছিলেন। পরবর্তী ক্ষেত্রে রামকৃষ্ণ এসে যত মত তত মত দিয়ে বাংলাকে এগিয়ে দিয়েছিলেন। সেই বাংলাকে আজকে ধর্মের কারণে বিভাজনের যে চেষ্টা চলছে, বাঙালি সেইটা মেনে নেবে? কখনোই মেনে নেবে না। আজকে সুব্রত বক্সী একটা খুব ইঙ্গিতবাহী কথা বললেন যে নতুন দিগন্ত খুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, এর ব্যাখ্যাটা যদি না, মমতাদি গত 22 তারিখের যে বক্তব্য রেখেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে, তিনি পরিষ্কার লড়াই ঘোষণা করেছেন মোদী সরকারের বিরুদ্ধে, দিল্লির, যে আমরা এই সরকারকে উৎখাত করব, ডাক দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যখন যে লড়াইয়ের ডাক দিয়েছেন, শুধু সেই লড়াইটা করেই ক্ষান্ত হননি, যতক্ষণ না জয় হয়েছে ততক্ষণ তিনি শান্ত হননি। বনগাঁ ঠাকুরবাড়িতে আজকে শান্তনু ঠাকুর অনুগামীরা মমতা ঠাকুর অনুগামীরা বেধড়ক মার মানল, দেখা গেল সামনে করা যায় মতুয়া ঠাকুরদের মধ্যে এত বড় অশান্তি। দেখুন, মতুয়াদের নিয়ে পাশা খেলা হচ্ছে, তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, এবং সেটা করছেন শকুনি রূপী মতুয়াদের এক গুরু শান্তনু ঠাকুর। তিনি তাদের ভাগ্য নিয়ে পাশা খেলছেন, এবং পেছনে আছে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী। তারা এই নিরীহ, শান্ত মতুয়া, নমশূদ্র, উদ্বাস্তু তাদের ভবিষ্যৎ দাঁও লাগিয়েছেন ভবিষ্যৎটা নিয়ে। আজকে ভেবে দেখুন, কয়েক লক্ষ লোকের তাদের ভোটার লিস্টে নাম উঠছে না। বলছেন যে এই ইলেকশন না হলেও পরের ইলেকশন, না হলেও তারপরের ইলেকশন, 10 বছর 15 বছর পরে তোমাদের নাম তুলব, আর তার আগে প্রয়োজন হলে ডিটেনশন ক্যাম্পে পাঠাবো। এই যে একটা অসাধারণ একটা অনিশ্চয়তা তৈরি করে দিয়েছেন, তো সেটার জন্যেই তো আমরা বারবার প্রতিবাদ করছি, আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন। আজকে এই মতুয়াদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে আমরা কাউকে দেব না। নৈহাটি থেকে শোভনলাল রাহার প্রতিবেদন এই কাল।